एवरीवन वेलकम बैक माई यूट्यूब चैनल रिमी डायरीज ऑफ अनिता सुदीप। तो बंधुरा केमन आছেন আপনারা? आशा करी আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমাদের আবার নতুন ব্লগ চলে এসেছে। তো এর আগের ব্লগটা আশা করি আপনারা অবশ্যই দেখেছেন। তো এর আগের ব্লগে আমরা মানে শ্রীনগর পর্যন্ত পৌঁছানোর প্ল্যানিং ছিল, হিমাচল থেকে রাইড শুরু করেছিলাম। তো আসলে আমরা রাইড শুরু করেছিলাম হচ্ছে চণ্ডীগড় থেকে, কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য আমরা একটু একটু করে স্টেপ বাই স্টেপ ব্লগগুলো পোস্ট করছি। তো এখন আমরা উধামপুর পৌঁছতে আরও 66 কিলোমিটার বাকি আছে, আর শ্রীনগর আরও 213 কিলোমিটার রাইড করার পর আমরা শ্রীনগর পৌঁছবো। তো আজকে আমাদের মানে উদ্দেশ্য ছিল শ্রীনগর পৌঁছানো। তো এর আগের ব্লগ যেটা আমি পোস্ট করেছি ওই ব্লগটা আশা করি আপনারা সবাই দেখেছেন। তো সেই ব্লগেই আমাদের কথা ছিল যে আমরা শ্রীনগর পৌঁছবো, কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি অর্ধেক পর্যন্তই ব্লগ পোস্ট করেছিলাম। তো এই ব্লগে আপনারা দেখতে পারবেন কি আমি আজকে আদৌ শ্রীনগর পৌঁছতে পারলাম কি না। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি আজকে 6 দিন হতে চলেছে। প্রথমে আমরা বাড়ি থেকে তারাপীঠ গেছিলাম, তারপরে তারাপীঠ থেকে औरंगाबाद এবং औरंगाबाद থেকে লখনউ থেকে আগ্রা থেকে চণ্ডীগড়। আর এবার যে এই ব্লগটা চণ্ডীগড় থেকেই আমরা রাইড শুরু করেছি আর ডেইলি নিজের রাইড কন্টিনিউ করেই যাচ্ছি। তো আজকের প্ল্যানিং হচ্ছে আমাদের শ্রীনগর পৌঁছানো। তো দেখা যাক কি আমরা কতক্ষণ রাইড করি আর কোথায় গিয়ে পৌঁছোই। তো আমরা এখন যে রাইড করছি, তো এখন বাজে সন্ধ্যে 7টা আর এখনও আমাদের রাইড কিন্তু একভাবে চলেই যাচ্ছে। তো অনেকক্ষণ রাইড করার পর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো কিন্তু পুরো পাহাড়ি রাস্তা আছে। আর আমরা এখন যে রাইড করছি একটু সন্ধেও হয়ে এসেছিল। তো এবার বন্ধুরা আমরা আজকে অনেকটাই রাইড করার পর এখন পৌঁছে গেছি জম্মু কাশ্মীরে। আর আমরা আজকে রাইড শুরু করেছিলাম পাঞ্জাব থেকে। তো আমরা আজকে প্রায় 350 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি। এই সামনেই মানসার লেক আছে তার পাশেই। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বলে আমরা আজকে এখানেই স্টে করব। আর আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল শ্রীনগর, কিন্তু যেহেতু রাত্রি হয়ে গেছিলো বলে আর আমরা রাইডিং করিনি, এখানেই স্টে করব। তো আমি যেখানে স্টে করতে চলেছি ওই ধাবাটার নাম হচ্ছে জয় বাবা মানসার ধাবা, ঠিক আছে? তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই কি আজকে রাত্রিরে যেখানে আমি স্টে করব ওই ধাবাটা কীরকম আছে। তো এটা হচ্ছে ধাবার নাম জয় বাবা মানসার ধাবা। আর মানে এই মানসার জায়গাটা অনেকই বিখ্যাত কাছে, যেহেতু এখানে মানে পাশেই একটা লেক আছে। তো চলো এখানে দেখো আমাদের বাইক রাখা আছে। আর এটা মানে ওই বাইরে থেকে যে দেখতে ওরকম। তো প্রথমেই আমরা এন্টার করতেই দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ডাইনিং টেবিল রাখা আছে, যেহেতু এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর তার সঙ্গে স্টে করার দুটোই ব্যবস্থা আছে। তো চলো আমি এবার ওপরে উঠে তোমাদেরকে দেখাই কি আমরা কোথায় স্টে করব। তো আমরা এখন ওপরের দিকে উঠে যাচ্ছি, ঠিক আছে? তো আমি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের যেখানে রুম আছে। তো চলো দেখাই। এখানে দেখো আমি যেহেতু ভেতর দিকে এন্টার করছি, ভেতরেও মানে ফার্স্ট ফ্লোরেও একটা ডাইনিং স্পেস আছে অনেক, আর ডাইনিং টেবিল আছে যদি কেউ খাওয়া দাওয়া খায়। ওপরেও ডাইনিং টেবিল আর খাবার দাবার ব্যবস্থা আছে। তারপরে আমি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি রুমের দিকে। আর এইদিকেও হয়তো অনেকগুলো রুম আছে, কিন্তু আমি এখন এদিকে যাব না, রাত হয়ে গেছে বলে। আর এখানে অনেকটাই ফাঁকা জায়গা আছে, মানে হলের মতন ফাঁকা জায়গা। আর এবার আমি তোমাদেরকে আমাদের রুমে নিয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের রুম, আর আজ রাতকে আমরা এখানেই স্টে করব। তো দেখো এবার আমি রুমে এন্টার করছি। আর
এটা একটা বড় একটা শোকেসের মতন আছে, যদি কিছু রাখলে রাখতে পারে। আর এখানে একটা টেবিল ছিল যেখানে আমরা নিজের লাগেজ হেলমেটগুলো রেখেছি। আর এটা হচ্ছে বেড। তো আজকে আমরা এখানেই স্টে করব। আর এখানেও একটা শোকেসের মতন আছে যেখানে আমরা নিজের ওই নি গার্ড এলবো গার্ডগুলো রেখেছি। আর এটা হচ্ছে মিরর। আর এটা হচ্ছে এখানকার মিররটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখছি, মানে ভালো আর কি। আর এটা আমাদের বেড। তো বেডটা দেখাই তোমাদেরকে, দেখো এটা হলো আমাদের বেড। আর এখানেই আজ রাত্রিরে আমরা স্টে করব। আর এবার আমি তোমাদেরকে দেখাই আমাদের ওয়াশরুমটা, ঠিক আছে? তো চলো এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। তো ওয়াশরুমে আমরা এদিক থেকে এন্টার করছি। আর এটা হলো আমাদের আজকের মানে আমরা যেখানে স্টে করব ওখানকার ওয়াশরুম। তো ওয়াশরুমটাও দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এখানে একটা গামলা দিয়েছে, যদি আমরা জামা কাপড় কাচি তাহলে কাচতে পারি। আর এখানে বেসিন আছে। আর এখানে গিজারও লাগানো আছে জল গরম করার, ঠিক আছে? আর আর কি দেখাবো তোমাদের, এখানে মানসার ঝিল আছে। সো এখন তো রাত্রি হয়ে গেছে বলে অন্ধকার অন্ধকার তোমরা দেখতে পাবে, মানে আমরা যেখানে স্টে করছি ওর পাশেই মানসার ঝিল আছে। আর আমি তোমাদেরকে দেখাই, তোমরা অন্ধকার বলে ঠিকঠাক দেখতে পাবে না। যখন সকালে যখন আলোটা ফুটবে তখন আমি আর তোমাদের দাদাভাই যদি যাই ওইদিকে ঘুরতে, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা যেখানে স্টে করছি ওইখানেই মানে একদম সামনে হয়তো 2 কিলোমিটার দূরেই মানসার ঝিল আছে। এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু রাত্রির হয়ে গেছে বলে ক্যামেরাতে বেশ ভালো করে দেখা যাচ্ছে না। আর আমরা আজকে যেখানে স্টে করব সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো এবার আমি তোমাদেরকে দেখাই আমরা যেখানে আজ রাত্রিরে স্টে করব তাদের বেডটা। তো বেডটাও মানে এই রুমের বেডটাও খুব ভালোই লাগছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি চাই, এটা হলেই অনেক। সো তোমাদেরকে আমাদের আজকে যেখানে স্টে করব ওই রুমটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এটা হলো বাইরে যাবার রাস্তা রুম থেকে। আজকে আমরা রাত্রিরে ডিনার করব রুটি। আর এখানে আছে মিক্স ভেজ।